ক্লাসরুম জুড়ে হাঁটু সমান জল, মাছ ধরছে পড়ুয়ারা। মিড ডে মিলও হচ্ছে সেই রান্না জমা জলের মধ্যে। ক্লাসরুমে অতিথি এবার মাছ নিয়ে হুড়োহুড়ি। নদিয়ার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি তুলে ধরেছে আপনাদের সামনে। প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি বলছেন শিক্ষকরা। প্রতি বছরই বর্ষার সেই একই ছবি চৌগাছা স্কুলের। ক্লাসরুমে ধরা হচ্ছে মাছ, হাঁটু সমান জল পুরো ক্লাসরুম চত্বরে। মিড ডে মিলের রান্নাও হচ্ছে জমা জলের মধ্যে। ক্লাসরুমে অতিথি এবার পড়ুয়াদের সঙ্গে মাছও, এবং মাছ নিয়ে হুড়োহুড়ি লেগে গিয়েছে পড়ুয়াদের মধ্যে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, নদিয়ার চৌগাছার গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি। শিক্ষকদের অভিযোগ যে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। প্রতি বছরই বর্ষার সেই একই ছবি চৌগাছার স্কুলে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ দাস। অনুপ, এক অভিনব ছবি যে ক্লাসরুমের মধ্যে যেখানে পড়াশোনা হওয়ার কথা সেখানে পড়ুয়ারা মাছ ধরছেন, অর্থাৎ জমা জল চারদিকে, এমনকি রান্না বান্না পর্যন্ত হচ্ছে সেই জমা জলের মধ্যে। কি জানা যাচ্ছে বিদ্যালয়ের তরফ থেকে, শিক্ষকরা কি জানাচ্ছেন এবং প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আমরা অনুপের কাছে যাব, তার আগে স্কুলের শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। আমরা এসআই অফিসকে বারবার বলছি, ছবি পাঠাচ্ছি, ব্লককে আমরা মিড ডে মিলের গ্রুপে ছবি দিচ্ছি, যে বলছি আমাদের একটা যে কোনো সুরাহা করে দিন, স্কুলটা যাতে আমরা কোনো রকম চালাতে পারি। এবার মিড ডে মিল পঠন পাঠন খুবই অসুবিধা হচ্ছে। ক্লাসের মধ্যে এই জল অবস্থায় ডেঙ্গু হতে পারে। হ্যাঁ, ডেঙ্গু তো হবে। ডেঙ্গুর সচেতনতা আমাদের করছে, করার পর আমাদের স্কুলে হয়ে যাবে ডেঙ্গু। কি করবো আমরা? আমাদের তো কিছু করার নেই। এখন পর্যন্ত প্রশাসনের হেলদোল নেই। হেলদোল কোথায়? হেলদোল ওরা বলছে দেখছি, এখন ওইভাবে দেখবে। জলের মধ্যে ক্লাস করাতে ভালো তো নিশ্চয়ই লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অস্বাস্থ্যকর তো বসে, জলগুলো পাস হতে পারছে না, ওই জলটা পচে যাচ্ছে, ভীষণ গন্ধ হয়। আর বাচ্চাদেরকে তো থামানো যায় না ক্লাসের মধ্যে, ওর মধ্যেই ওদেরকে আসতে বলতেই হয়। ওরা রোজ স্কুলে আসে, ক্লাস চলে, জলের মধ্যেই ক্লাস চলছে, আর ওই রকমই নোংরা পচা জলের মধ্যেই চলছে। হ্যাঁ, ক্লাসের মধ্যে মাছ, এটা তো অদ্ভুত। মানে এখানে যা আশপাশে যে সব মানে পুকুরগুলো আছে ওই লেভেলের সাথে আমাদের স্কুলের ঘরের লেভেল হয়ে গেছে, যার জন্য যেই বৃষ্টিটা যখন হচ্ছে জল থেকে বয়ে বয়ে মাছ চলে এসছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, যত রকম ভাবে জানানো যায় সব জায়গাতে জানিয়েছি। এমনকি দিদিকে বলো, সেখানেও ফোন করে আমরা সমস্যার কথা বলেছিলাম, আগের বছরই সেসব করেছিলাম, কিন্তু কোনো কিছু হয়নি। আপনাদের শোনালাম প্রিন্সিপাল তার বক্তব্য, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য। তারা কি বলছেন? তারা বলছেন যে প্রশাসনকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পড়ুয়াদের রান্না বান্না চলছে, মিড ডে মিলের রান্না বান্না, এই জলমগ্ন গোটা স্কুল, আর সেখানে ক্লাসের মধ্যে ঢুকে পড়েছে মাছ আর পড়ুয়াদের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সরাসরি অনুপ দাস। অনুপ, এক অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে পড়ুয়াদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য মিড ডে মিলে রান্না করা হচ্ছে। একদমই শ্রমিক এই চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম যে হয়তো আজকে বৃষ্টি নেই, কিন্তু যখন এটা বৃষ্টি হয়, অর্থাৎ এটা আজকের সমস্যা না, প্রত্যেক বছরের বর্ষাকালের সমস্যা। এবং বিডিও কিন্তু স্বীকার করেছে যে এই স্কুলটা একটু নিচু এলাকায়, অবশ্যই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্কুলটা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কিন্তু স্কুলের ভেতরে যে এক হাঁটু জল, বাচ্চারা তারা কিন্তু খেলছে, তারা বাচ্চা স্বাভাবিক জল পেলেই খেলা করবে এবং জল পেলে খেলা করছে, এবং পাশাপাশি সেই ক্লাসঘরের মধ্যে মাছ ঢুকে যাচ্ছে, সেই মাছও কিন্তু ধরছে ছোট ছোট বাচ্চারা, প্রাইমারি বাচ্চা, তারা কিন্তু আনন্দ পাচ্ছে। কিন্তু এটা কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন করছে যে এই অস্বাস্থ্যকর পরিবেশের ভেতরে হয়তো বাচ্চাগুলো ডেঙ্গু হতে পারে, জ্বর জ্বালা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং এই জলের মধ্যেই কিন্তু মিড ডে মিল রান্না হচ্ছে, এবং এক হাঁটু জল দাঁড়িয়ে যারা মিড ডে মিল রন্ধন করবি তারা দাঁড়িয়ে রয়েছে, তারা রান্না করছেন, সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, সেই খাবারও খাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন কিন্তু বিষক্রিয়া হতে পারে। এই নিয়ে প্রশ্ন করেছিলাম কৃষ্ণগঞ্জের ভিডিওকে, তিনি বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা চেষ্টা করছি এই স্কুলে যদি দোতলা করে দেওয়া যায় বা অন্য কোনো উপায় করা যায়।
এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি। শিক্ষকরা বলছেন তারা, এবং আমরা বিভিন্ন স্তরে জানিয়েছি, অর্থাৎ দিদিকে বলো সেখানেও ফোন করে বলেছিলাম, এবং পাশাপাশি তিনি সর্বস্তরে এসআই এবং জেলা শাসক সমস্ত স্তরে কিন্তু তিনি বলছেন যে লিখিতভাবে জানিয়েছেন, তবে কোনো সুরাহা হয়নি। এটা দীর্ঘদিনের বর্ষাকালের সমস্যা, এই স্কুলটা কিন্তু এরকম রয়েছে। সৌমি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।